নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই দেখুন, আজকের গাছে কত টাইম ফুল ফুটেছে। সাদা ফুলটা, এই সাদা ফুলটা দেখতে না বেশ ভালো লাগে, তাই এটাকে শুধু অন্য একটা জায়গায় বসিয়েছি যাতে অনেক ফুল হয়। এই দেখুন, আজকে সকাল থেকে কত সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে। আর আমার ওই গোলাপি ফুলের গাছটায় কত গোলাপি জবা ফুটেছে, থোকা থোকা। আর আজকে যে এত সুন্দর রোদ্দুর দেখছেন, গতকালও এরকম রোদ্দুর উঠেছিল, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুপুরের পর থেকে আবার বৃষ্টি নেমে গিয়েছিল, আবার বিকেলের পর গিয়ে আবার রোদ উঠেছিল। আর এই দেখুন, দুর্গাপূজায় ষষ্ঠীর দিন যে ফুলটা নিয়ে ফোঁটা দেওয়া হয় বা ফলটা, সেই ফলের গাছ। আর একটা প্রজাপতি উড়ে গেল, কত সুন্দর। এই গাছটা না দানা পড়ে আর নিজে থেকেই হয়েছে। আর হালকা হালকা কি সুন্দর হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই সামনে এই একটা লক্ষ্মী জবার গাছ আছে, তো ওতেও একটা লক্ষ্মী জবা ফুটেছে। আর আমি এখন চলে এলাম বারান্দায়, দেব হচ্ছে ঘরটা ঝাঁট। অনেকটাই বেলা হয়ে গিয়েছে, ঝটপট করে কাজ করা শুরু করে ফেলি। মেয়ের স্কুল আছে, রান্না আছে। আজকেরও অনেক কাচাকাচি করছি, কারণ এই একটানা বর্ষার হচ্ছিল তো, চারিদিকে জামা কাপড়গুলো ভালো করে শুকনো হয়নি। আর অনেক জামা কাপড় ওই রোদ বের হয়নি, অনেক জিনিসপত্র কাচা হয়নি। কিছু বিছানার চাদর, তারপরে সোফার কভারটা, এই কিছু কিছু জিনিস। তারপরে ওর বাবা একটা সেই কম্বলের লেপের ঢাকা গায়ে দিত, সেইগুলোকে আজকে মেশিনে দেয়া হলো। ওদিকে মেশিনের কাজ করে যাচ্ছে, আর আমিও আমার হাতে যে কাজগুলো হয়, এই ঘর ঝাঁট দেয়া, বিছানা গুছানো, বাসন মাজা, সমস্ত কিছু আমিও আমার করছি। আর এই দেখুন, ভদুরা, নীলুরা, নাড়ুরা সবাই শুয়ে আছে। সকালবেলা এরকম রোদ উঠতে দেখলে এত ভালো লাগে, কিন্তু দুপুরের পরে যেই মেঘ করে আবার বৃষ্টি আসে না, মনটা খুব খারাপ হয়ে যায়। আর এবারে না আমার সাবুর পাঁপড়গুলো মনে হয় আর খেতে পাবো না। যেদিন দিলাম সেদিন তো খুব সুন্দর রোদ ছিল, কিন্তু পরের দিন থেকেই না এই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যার ফলে জিনিসগুলো ভালো করে শুকনোই হতে পারেনি। কালকের একটু রোদে দিলাম, ওই তো বললাম, আবার মেঘ করে আবার বৃষ্টি এলো। কবে যে আকাশটা পুরোপুরি ঠিক হবে তা কে জানে। চলুন ঝটপট করে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ঝাঁট দেওয়া কমপ্লিট। এতগুলো নোংরা বের হয়েছে, এটাকে এবার ফেলে দিই। আর এর মধ্যে জামা কাপড় মনে হচ্ছে হয়ে এসছে। একটা হয়ে গেলে এটাকে ছাদে দিয়ে আসবো আগে, তারপরে রান্না বসাবো। ঠাকুর ঘরটা মুছে গিয়েছিলাম ফুল তুলতে। এইগুলো নিচের গাছের ফুল, গোলাপি জবা, লক্ষ্মী জবা, চন্দন জবা। আর ছাদে থেকেও না ফুল তোলা হয়ে গিয়েছে। আজকে ছাদে অনেক ওই অপরাজিতা ফুল ফুটেছে। আমরা না এই অপরাজিতা ফুলটাকে আবার নীলকণ্ঠ বলে থাকি। আপনারা কে কি বলেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন, কেমন? এই দেখুন, আজকে ঝুড়িতে কত ফুল। আর এই হলো অপরাজিতা। আর আমি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে এসেছি তো, একটু হাঁপিয়েই পড়েছি, তাই কেমনভাবে দম নিচ্ছি আর কথা বলছি, কষ্ট হচ্ছে। আর আজকে ছাদেও আবারও অনেক জামা কাপড়। এই সোফার কভারটাকেও দেওয়া হয়েছে।
আর আকাশে রোদ দেখুন কি সুন্দর, পুরো দুর্গা পুজোর আকাশ। ওই সূর্যি মামার টুকি দিচ্ছে। আর একটা দারুণ জিনিস দেখাই, আসুন। এই দেখুন আমার হলুদ লিলি ফুল কত ফুটেছে। আর সেই যে সিম গাছ পুঁতেছিলাম, মানে দানা, এই দেখুন কত বড় বড় গাছ হয়ে গেছে। এগুলোতে এরকম বেয়ে 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 উপরের ওই যে দড়ি দিয়েছি, দড়িটা ধরে নিয়েছে। দুটো গাছই দড়ি ধরে নিয়েছে। অতিরিক্ত বৃষ্টির ফলে আমার কত বড় ক্ষতি হয়ে গেল। কতগুলো ড্রাগন ফুল ধরেছিল, কিন্তু সব নষ্ট হয়ে গেল। আর কটা মাত্রই আছে। দেখে এত খারাপ লাগছে যে কি বলবো। কত আনন্দ করছিলাম, সব দুঃখে পরিবর্তন হয়ে গেল। রান্নার জোগাড় কিছুটা করেছি, মানে এই করলাম। ডিম সিদ্ধ করেছি, আজকে হবে ডিমের তরকারি। এখানে এই পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এই পেঁয়াজগুলো গোটা গোটাই ভেজে তরকারিতে দেব। এটা খেতে না দারুণ লাগে। এখানে রসুন ছাড়িয়ে রেখেছি, এখানে আদা, এগুলো সব মিক্সিতে বাটবো। তার আগে না এগুলোকে একটু ভেজে নেব কড়াই হালকা করে। একটু নতুনভাবে রান্নাটা করছি, রোজ যা করি তার থেকে একটু আলাদা করছি, দেখি কেমন খেতে লাগে। আর এতে দেবো একটা টমেটো। এই ডিমের তরকারি আলু কেটে রেখেছি। আজকে রান্না হবে কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি আর এই ডিমের তরকারি। ভদুদের ভাত হয়ে গিয়েছে, এগুলোতে আর একটু ঠান্ডা জল দিতে হবে, নাহলে না এগুলো একদম একটু শক্ত কাঠ হয়ে যায়। একটু করে জল দিয়ে দিলে বেশ কি সুন্দর ঢলা ঢলা খিচুড়ির মতো হয়ে থাকে, ওরা খুব ভালো খায় সেটা। আর আমার এখনও টিফিন হয়নি। এখানে আছে এই ঢ্যাঁড়স চচ্চড়ি, গতকালকে অনেকক্ষণ বের করে রেখেছি। আর এখানে আছে ভাত, গরম ভাত। মেয়ে খেয়ে স্কুলে চলে গিয়েছে, এবার আমি খাবো। এবার এখন এই পর্যন্ত, আগে টিফিনটা করে নিই, তারপর রান্না বসাবো। এই হলো আমার চাষের পুঁই শাক, এই মাত্রই কেটে আনলাম। এখানে আলু কুমড়োটাও কেটে নিলাম। আর পুঁই শাকগুলো না খুব একটা মোটা নয়, মাঝারি মাঝারি মতন, কিন্তু খারাপ নয়। গাছের জিনিস বিনা সারের, আবার কি বলুন। এই ডগার পাতাগুলো একদম চকচকে, দেখুন কি সুন্দর। আর বৃষ্টি পড়ছিল তো, বৃষ্টির জল পেয়েছে, একদম তাজা। কি এই পাতাগুলো বেশ পরিষ্কার হলে সব পাতাগুলো নেওয়া যেত, কিন্তু এই পাতাগুলো এরকম কালো কালো কেমন একটা দাগ হয়েছে। যাই হোক, এগুলো বাদ দিয়েই নেব, তাও অনেকটাই হবে। আর এই দেখুন এখানে ডিমের তরকারির মশলাটা বানিয়ে নিলাম। প্রথমে গোটা গরম মশলা দিয়েছিলাম, 2টো এলাচ, 4টে লবঙ্গ, একটা দারুচিনি। তার উপরে দিলাম রসুন, পেঁয়াজ, একটু আদা কুচোনো, আর এই টমেটো কুচানো। এটা এবার ঠান্ডা হোক, তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। নিয়ে আজকে ডিমের তরকারিটা এইভাবে করব। কেমন হলো আপনাদের জানাবো। আর আপনারা কিভাবে করেন আমাকেও কমেন্টস করে জানাবেন। ডিম আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আবার পরে একটা অমলেট করেছি, ওটাও তরকারিতে দেব। আর মিক্সির মশলা বেটে এদিকে রান্নাটা চাপিয়েও দিয়েছি। ভাজা ওই যে মশলাগুলো দেখেছিলেন, ওগুলোকে মিক্সিতে বেটে নিয়েছিলাম। নিয়ে এখানে মশলা এখন কষানো চলছে, প্রায় হয়েই এসেছে, তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার লঙ্কা গুঁড়ো দেবো, নুনটা অনেক আগেই দিয়ে দিয়েছি। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে একটুক্ষণ কষে আর জল ঢেলে দেব। লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝাল ঝাল করেই করব, যেহেতু ডিমের তরকারি, আর আমরা একটু ঝাল খাইও। আর এই সময় পেঁয়াজগুলোকেও তুলে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢালবো। আর
আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে ডিমগুলো দেবো। আর এই ডিমগুলোকে একটু খুন্তি দিয়ে মাঝখান দিয়ে কেটে কেটে দেবো, দিলে তাহলে এর মধ্যে ঝোলটা ঢুকবে, তো টেস্ট হবে ভালো। আর এটা তো অমলেট, এমনিই ঢুকে যাবে। চলুন এবার এটাকে আরেকটু কষিয়ে নিই। আমার রান্না প্রায় শেষের পথে। ডিমগুলোকে তুলে দিয়েছি, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ এরকম ফুটুক, ঝোলটা আরেকটু কমিয়ে নিই। এই হলো ডিমের কারি। আজকের একটু অন্যরকমভাবে করলাম। আর এখানে হাঁড়িতে ভাত। আর এই হলো গাছের পুঁই শাক, কুমড়ো পুঁই শাকের ঘন্ট। আজকে দুপুরের খাওয়াটা না একদম জমে যাবে পুরো। দুটো খেতেই কিন্তু খুব ভালোবাসি, দারুণ লাগে। আর আজকের কুমড়ো পুঁই শাকে না একটু কাঁচা মানে পাকা লঙ্কা ছিল ঘরে, ভেঙে ভেঙে দিয়েছি। ওটা দিয়ে খেতে যা লাগবে না, ভেবেই আমার জিভে জল চলে আসছে। আর এই তরকারিটা যখন এরকমভাবে ফোটে, আওয়াজটা হয় না, খুব ভালো লাগে শুনতে। রান্না কমপ্লিট। এই হলো ডিমের তরকারির ফাইনাল লুক। আর এই দেখুন সেই পেঁয়াজগুলো গোটা গোটা। দুপুরের খাওয়া দাওয়া সবার কমপ্লিট। অনেকগুলো বাসন পড়েছিল, তার সঙ্গে ওই নিরামিষ রান্না করে ইন্ডাকশানে যে ওই কড়াটাও ছিল। তাই ভাবলাম এত বাসন যখন পড়েছে, এখনই বাসনগুলো এইগুলোকে মেজে নিই, কারণ এখনও সন্ধেবেলা খাওয়া দাওয়া হবে, রাতে খাওয়া দাওয়া হবে, তাহলে অনেক বাসন হয়ে যাবে। আর এই জায়গাটা না খুব নোংরা হয়েছিল, চারিদিকে ধুলো টুলো পড়েছিল। তারপর মিক্সিতে মশলা করতে গেলে ওই ঠিকরে পড়ে না, তাই ভাবলাম এই জায়গাগুলোকেও ভালো করে মুছে পরিষ্কার করে নিই। এই দেখুন আমার আবদারে কর্তামশাই এটা বানিয়ে দিল। ভালো হয়েছে না? অপরাজিতা গাছের স্ট্রাকচার একটা তার দিয়ে এই পাইপটার সঙ্গে বেঁধে এই রকম করে দিয়েছে। আর আমি তারপরে গাছগুলোকে এই তারটার মধ্যে পেঁচিয়ে দিলাম। এটা হলো এই দেখুন সেই থোকা অপরাজিতাটা, যেটা সেই পঞ্চপাপড়ি বলি আমরা, সেটা। এই গাছটাকে এবার একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। এটা আছে একটা ছোট্ট কালো গামলিতে, ওই 30 টাকার যে কালো গামলিগুলো হয় ওই তাতে। আর এই দেখুন এখানে কটা জবা গাছের ডাল পুঁতলাম। এটা হলো ঝুমকো জবা। এটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ অনেক দিন পরে বিকেলবেলা গিয়েছিলাম একটু ছাদে। ভাবলাম যে গাছগুলোকে এবার একটু যত্ন আত্তির করি। অনেক দিন তো হলো ওদের দিকে ফিরেও তাকাইনি। আর আপনারা তো দেখলেনই উপরে গিয়ে কি কাজ করলাম। আর তখন থেকেই মনে হচ্ছিল যে একটু মশলা মুড়ি খাই, কিন্তু বাইরে যাওয়ার ইচ্ছাও ছিল না। তাই বসে পড়লাম বাড়িতেই মশলা মুড়ি বানাতে। বাড়িতে যা ছিল সেই দিয়েই বানাচ্ছি। শসা ছিল, গাজর ছিল, আর পেঁয়াজ তো থাকেই। আর আমার খুব প্রিয় হলো কাঁচা লঙ্কা। আর ওদিকে চানাচুর, ঝুরি ভাজা সবই ছিল। তাই ভাবলাম এইগুলো দিয়েই একটু বানিয়ে ফেলি। এখন বসে বসে শসা আর গাজরগুলোকে কুচিয়ে নিচ্ছি। গাজরগুলোকে এর আগের দিন একদিন মাখিয়েছিলাম। গাজরগুলোকে ওই ওটাতে ঘষে নিয়েছিলাম। সেদিনকেও কিন্তু খুব ভালো খেতে লেগেছিল। আর এই দেখুন সমস্ত কিছু কুচিয়ে নিয়ে চানাচুর, মুড়ি এগুলো নিয়ে নিলাম। এতে একটু বেশি করে সর্ষের তেল দেব। আর ওই শসা আর গাজরের উপরে একটু লবণ দিয়েছিলাম অল্প করে, আর দিয়েছিলাম জিরের গুঁড়ো। এটা দিলে না বেশ দোকানের মতনই খেতে খেতে লাগে, তাই ওটাকেই দিই। মশলা মুড়িটা মাখাবো এবার। পেঁয়াজও একটু কুচিয়ে দিয়েছিলাম।
আর এই মাখাতে মাখাতেই আমার আর তর্স হয়নি, একটু খেয়েও নিলাম। সমস্ত কিছু নেওয়া হয়ে গিয়েছে, এবার তাড়াতাড়ি করে মুড়িটা মাখিয়ে নিই। এর সঙ্গে দুটো চপ হলে না আরও জমে যেত, কিন্তু এক্ষুনি যদি বলি না আমাকে খুব বকবে, কারণ 2-3 দিন আগেই চপ খাওয়া হয়েছে। আর সত্যি কথা বলতে এত তেলে ভাজা খাওয়াও তো ভালো নয় না, কিন্তু কি আর করা যাবে, জীব মহাশয় যে শোনেই না বারণ। আর এই দেখুন দুজনে এখন বসে পড়েছি মুড়ি খেতে। মুড়ি মাখাটা না দারুণ খেতে হয়েছিল। আর ওই যে বললাম একটু চপ 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 করছিল মনটা খুব। যাই হোক, এটাই খেয়ে নিই এখন। আর সেদিনকে না অনেকগুলো মুড়ি মাখা হয়ে গিয়েছিল। মুড়িটা খাওয়ার পর আর মানে কি নড়ার একদম ক্ষমতাই ছিল না, এমন অবস্থা হয়েছিল। এরকম তো মুড়ি মাখা শীতকাল পড়লে প্রায়ই আমাদের বাড়ি হয়। আর এমনি সময়ও আমি এরকম করে থাকি। রোজ রোজ একঘেয়ে তরকারি বা শুধু চানাচুর দিয়ে মুড়ি খাওয়ার থেকে একটু এইগুলো দিয়ে খেলে শরীরের জন্যও ভালো হলো, আর একটু অন্যরকমও হলো। আজকের বাজার, এখানে আছে ভাতের চাল, আলু, ভাতে খাওয়া লেবু, ফিনাইল, এটাই আছে বিরিয়ানির চাল, মাজন আর ভিম লিকুইড আর সর্ষের তেল। এই বাজারগুলো প্রায় শেষ হয়ে এসেছিল, তাই নিয়ে আসা হলো। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।